হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনালি পারফেক্ট মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় সেটি, এবং ওই অ্যাকাউন্টটি কিভাবে ভেরিফাই করবেন সেটি। গাইস, পারফেক্টলি কিভাবে পারফেক্ট মানি অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হয় সেটি দেখতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে গাইস, চলুন কথা আর না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে ফিরে যাই। তবে তার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে গাইস ফলো করতে ভুলবেন না। গাইস, পারফেক্ট মানি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে এট ফার্স্ট আমাদেরকে পারফেক্ট মানির সাইটে প্রবেশ করতে হবে। সো পারফেক্ট মানির সাইটে প্রবেশ করতে আমরা পারফেক্ট মানি লিখে সার্চ করব। গাইস, পারফেক্ট মানি লিখে সার্চ করার পর আমরা প্রথমে একটি সাইট দেখতে পাচ্ছি, ওই সাইটের মধ্যে আমরা প্রবেশ করব। গাইস, যেহেতু আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সো আমাদেরকে সাইন আপ অপশনে চলে যেতে হবে। সো আমরা এখানে সাইন আপ অপশন যেটি দেখতে পাচ্ছি সেখানের উপর আমরা ক্লিক করে দিচ্ছি। সাইন আপ অপশনে ক্লিক করার পর গাইস আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি ফর্ম ওপেন হয়েছে। এই ফর্মটি আমাদেরকে ফিল আপ করতে হবে। গাইস, এই ফর্মটি ফিল আপ করার মাধ্যমে আমরা এখানে রেজিস্ট্রেশন করতে পারবো। গাইস, আমি যদি পুরো ফর্মটি যদি ফিল আপ করে দেখাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, যার কারণে আমি ফিল আপ করে দেখাচ্ছি না, বাট আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে যাচ্ছি যে কিভাবে ফর্মটি ফিল আপ করবেন সেটি। গাইস, এট ফার্স্ট আমাদেরকে এখানে একটি অ্যাকাউন্ট নাম সিলেক্ট করতে হবে। সো আপনি এখানে যে অ্যাকাউন্ট নেমটি দিবেন সেটি আপনার ইচ্ছে মতো দিতে পারবেন। এখানে এক্সাম্পল সহকারে বলা হয়েছে যে যেমন ড্যানিয়েলস অ্যাকাউন্ট, অর্থাৎ এভাবে যে কোনো একটি নাম দিতে পারেন। আপনার নাম অনুযায়ী অ্যাকাউন্টটিকে আপনি অ্যাকাউন্ট নেম দিতে পারেন, অর্থাৎ আপনার নামটিকেও আপনি অ্যাকাউন্ট নেম দিতে পারেন বা অন্য কোনো নেম দিতে পারেন। এরপর একটি ফুল নেম দিতে হবে, যেটি খুবই ইম্পর্টেন্ট, কেননা এখানে যে আপনি নেমটি দিবেন সেই নেমটির সাথে আপনার এনআইডি নেমের সাথে ম্যাচ থাকতে হবে। আদারওয়াইজ আপনি যখন ভেরিফাই করতে যাবেন অ্যাকাউন্টটি, তখন আপনার নামের সাথে যদি এনআইডির সাথে মিল না থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হবে না। সো এখানে যখন নামটি আপনি ফিল আপ করতে যাবেন ফুল নেমের মধ্যে, তখন আপনি আপনার এনআইডিতে যে নেমটি আছে সেটি অবশ্যই এখানে দিবেন। এরপর সিটি, এখানে সিটি আপনি আপনার সিটিটি দিয়ে দিবেন, বাট অ্যাড্রেসটাকে খুব কেয়ারফুলি এখানে ফিল আপ করতে হবে, কেননা এখানে পারফেক্ট মানি অ্যাকাউন্টে আপনার অ্যাড্রেসটিও ভেরিফাইড হয়ে থাকে সে কারণে। সো গাইস, আপনারা এখানে আপনাদের অ্যাড্রেসটি আপনাদের পানির বিল অথবা গ্যাস বিল, কারেন্ট বিল, যে কোনো ইউটিলিটি বিলের যে ডকুমেন্টগুলো আছে সেই অনুযায়ী আপনারা এখানে ফিল আপ করবেন, অথবা আপনি এখানে ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী আপনার অ্যাড্রেসটিকে ফিল আপ করবেন। আদারওয়াইজ আপনার এখানে অ্যাড্রেসটি ভেরিফাইড না হলে লেনদেন করতে পারবেন না। এরপর কান্ট্রি আপনি তো আপনার কান্ট্রি যেটি আছে সেটাই দিবেন। এরপর হচ্ছে জিপ কোড, আপনার জিপ কোডটি আপনার এনআইডির পিছনে থাকবে সেই অনুযায়ী আপনি দিয়ে দিবেন। দেন একটি অ্যাক্টিভ ইমেল দিবেন এখানে, কেননা আপনার ইমেলটি এখানে ভেরিফাই করা হবে, অর্থাৎ ইমেলের মাধ্যমে আপনাকে একটি অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে যেটি দিয়ে আপনার এখানে লগ ইন করতে হবে। সো গাইস, এখানে অ্যাক্টিভ ইমেল দিতে হবে, যে ইমেলটি আপনার বর্তমানে রানিং অবস্থায় আছে সেটি। এরপর গাইস, এখানে ফোন অথবা টেক্সট যে কোনো একটি নাম্বার দিবেন, সেটি ম্যান্ডেটরি নয়, চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এছাড়া গাইস, আপনারা এখানে অ্যাকাউন্টের টাইপটি অবশ্যই পার্সোনাল রাখবেন। দেন একটি পাসওয়ার্ড দিবেন স্ট্রং থেকে। এরপর রিটাইপ পাসওয়ার্ড, অর্থাৎ পুনরায় সেম পাসওয়ার্ডটি এখানে এন্ট্রি করে দিবেন। দেন একটি ইউনিক নাম্বার দিবেন, অর্থাৎ এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটি এখানে এন্টার করে দিবেন। দেন ওদের প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন এগুলো পড়ে দেখবেন সবগুলো। দেন এখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন। এরপর রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে? সো গাইস, এইভাবে যদি আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন তাহলে সাকসেসফুলি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। সো গাইস, আমি আমার ফর্মটি ফিল আপ করে নিয়েছি। দেন বাকি কাজটি আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। বাকি কাজ দেখার জন্য পুরো ভিডিওটি দেখুন। গাইস, আমি আমার পুরো ফর্মটি ফিল আপ করে নিয়েছি। এবার আমি রেজিস্টারে ক্লিক করে দিব। রেজিস্টারে ক্লিক করার পর গাইস আমাদেরকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর গাইস আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বলছে ওয়েলকাম টু দ্য কমিউনিটি অফ পারফেক্ট মানি, এবং বাম পাশে লেখা আছে দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন প্রোগ্রেস। চেক ইউর ইমেল, আমাকে ইমেল চেক করতে বলছে। ঠিক আছে, যেখানে আমাকে একটি মেম্বার আইডি দেওয়া হয়েছে। ওকে, আমরা যদি লাইনটি পড়ি তাহলে বুঝতে পারবো। তাহলে গাইস চলুন আমরা এই লাইনটি পড়ে দেখি। এখানে লেখা আছে দ্য রেজিস্ট্রেশন অফ ইউর অ্যাকাউন্ট ইজ কমপ্লিটেড, পারফেক্ট মানি হ্যাজ সেন্ট ইউ অ্যান ইমেল উইথ ইউর মেম্বার আইডি, ইউজ ইট টু লগ ইন দ্য মেম্বার এরিয়া। সো গাইস, আমরা যখন এখন লগ ইনে যাব, সো গাইস আমাকে এখানে লগ ইন করতে অবশ্যই একটি মেম্বার আইডি দিতে হবে এবং একটি পাসওয়ার্ড দিতে হবে। সো আমার পাসওয়ার্ডটি দেওয়া আছে এবং মেম্বার আইডিটা আমার দরকার, যেটি আমার এখন জানা নাই। মেম্বার আইডিটা আমি কোথায় পাবো? যে আমি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করার টাইমে যে একটি ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম, সেখানে আমি সেই ইমেলে চলে যাব। সেখানে আমাকে একটি মেম্বার আইডি দেওয়া হয়েছে, সেটা দিয়ে আমাকে লগ ইন করতে হবে। তাহলে গাইস আমি আমার ইমেলে চলে যাচ্ছি। ইমেলে গিয়ে আমি আমার মেম্বার আইডিটা খুঁজে নিই। গাইস, আমরা আমাদের ইমেলে আসার পরে দেখতে পাচ্ছি পারফেক্ট মানি থেকে আমাকে একটি ইমেল পাঠানো হয়েছে। সো আমি ওই ইমেলের মধ্যে প্রবেশ করছি। গাইস, ইমেলে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ইউর পার্সোনাল মেম্বার আইডি, এই একটি নাম্বার দেওয়া আছে। এটি হচ্ছে আমার মেম্বার আইডি। এটাকে আমি কপি করে দিচ্ছি। এটাকে আমি কপি করে
এই যে আমার এখানে মেম্বার আইডি আছে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। দেন এখানে একটি টিউরিং নাম্বার আছে, এটাকে আমি এখানে এন্ট্রি করে দিচ্ছি। এরপর অথরাইজ এই লেখার উপর ক্লিক করে দিচ্ছি। গাইস এই লেখার উপর ক্লিক করার পর গাইস আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্টটি লগইন হয়ে গেছে। দ্যাট মিন্স আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। সো গাইস কিভাবে বুঝলাম, যে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি লগ আউট অপশন এসেছে, অর্থাৎ আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়েছে বিধায় আমাকে এখানে লগ আউট করার জন্য একটি অপশন দিয়েছে, ঠিক আছে। সো গাইস এবার আমি দেখতে পাচ্ছি এখানে যে লেখা আছে মাই অ্যাকাউন্টস, অর্থাৎ আমাকে এখানে তিনটি আমাকে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে, যে অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে আমরা মানি রিসিভ করতে পারবো। অর্থাৎ আমি যদি কারোর কাছ থেকে ডলার রিসিভ করতে চাই তখন আমাকে এই যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে সেটা আমাকে সেন্ড করতে হবে, আর যদি ইউরো আমরা রিসিভ করতে চাই তাহলে এই অ্যাকাউন্ট নাম্বারটি আমাকে সেন্ড করতে হবে, ঠিক আছে। তাহলে গাইস বুঝতে পারছি যে আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। সো গাইস নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই অ্যাকাউন্টস নাম্বারের মাধ্যমে আপনারা যে কারোর কাছ থেকে টাকা রিসিভ করতে পারবেন পারফেক্ট মানির মাধ্যমে, ঠিক আছে। অর্থাৎ আপনি যদি চান আপনার পারফেক্ট মানিতে কারোর কাছ থেকে টাকা রিসিভ করতে, অর্থাৎ ডলার রিসিভ করতে বা ইউরো রিসিভ করতে, তাহলে আপনি এখানে যে অ্যাকাউন্টস নাম্বারটি আছে সেটি সেন্ড করলে সেটির মাধ্যমে আপনি এখান থেকে ডলার অথবা ইউরো রিসিভ করতে পারবেন। এবার ফাইনালি যে বিষয়টি আমাদের খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড করা। সো আমরা তো অ্যাকাউন্ট খুলেছি, ঠিক আছে, বাট আমরা এখানে অ্যাকাউন্ট খোলার পরে ট্রানজাকশন করতে গেলে আমরা বিপদে পড়তে পারি যদি আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড না হয়। অর্থাৎ আমরা এখান থেকে টাকা রিসিভ করতে পারবো, বাট টাকাগুলো যখন আমরা উইথড্র নিতে যাব তখন আমাদেরকে অনেক কিছু সাফার করতে হবে। তো এট ফার্স্ট আমাদেরকে এখানে আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফাইড করে নিতে হবে। সো আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে আমাদেরকে চলে যেতে হবে সেটিং এ। সেটিং আসার পর গাইস আমরা যদি একটু নিচে নামি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে লেখা আছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন। সো এখানে যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন লেখা আছে তার নিচে দেখতে পাচ্ছি লেখা আছে ভেরিফিকেশন ম্যানেজমেন্ট। এখানে আমরা ক্লিক করব। এখানে উপর ক্লিক করার পর গাইস আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ইউর অ্যাকাউন্ট স্ট্যাটাস নট ভেরিফাইড, ঠিক আছে। আমাদের অ্যাকাউন্ট এখনো ভেরিফাইড হয়নি, যার কারণে এটি রেড হয়ে আছে এবং এখানে তিনটি সিস্টেমে আমাদের অ্যাকাউন্টটি আমাদেরকে ভেরিফাইড করতে হবে। এট ফার্স্ট আমাদেরকে নেম ভ্যালিডেশনের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফাইড করতে হবে। আমি প্রথমেই বলেছিলাম যে আমরা যে নেমটি ইউজ করব অ্যাকাউন্ট ক্রিয়েট করার টাইমে সেই নেমটি আমাদের এনআইডি কার্ড অথবা যে কোনো একটি ডকুমেন্টস এর সাথে ম্যাচ থাকতে হবে, ঠিক আছে। সেটি হতে পারে পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা এনআইডি, ঠিক আছে। তার মানে আমাদেরকে এখানে এনআইডির মাধ্যমে অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টের মাধ্যমে এখানে ভেরিফিকেশন করতে হবে। সেকেন্ড যে সিস্টেম আমাদের এখানে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে হবে সেটা হচ্ছে অ্যাড্রেস ভ্যালিডেশন। অ্যাড্রেস ভ্যালিডেশনের মাধ্যমে আমাদেরকে এখানে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে হবে। সো আমরা এখানে আমাদের পানির বিল অথবা গ্যাস বিল অথবা ইলেকট্রিসিটি বিলের মাধ্যমে ডকুমেন্টস এর মাধ্যমে আমরা এখানে আমাদের অ্যাড্রেসটিকে ভেরিফাইড করতে পারবো, অথবা যে কোনো ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে আমরা আমাদের অ্যাড্রেসটাকে ভেরিফাইড করতে পারবো। এবং এখানে যে অ্যাড্রেস এবং নেম ভেরিফিকেশন করার জন্য যে পিকচারগুলো দেওয়া হবে সেটা জেপিজি অথবা পিএনজি ফাইলের হতে হবে, ঠিক আছে। সো গাইস আপনারা আপনাদের এনআইডিটি এখানে চুজ ফাইলে গিয়ে সিলেক্ট করে দেন এখানে আপলোড ডকুমেন্টে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের অ্যাড্রেসটি ভেরিফাই করতে আপনাদের যে কোনো একটি স্টেটমেন্টকে অথবা যে কোনো একটি ডকুমেন্টসকে এখানে চুজ ফাইলে গিয়ে আপলোড করে দিয়ে দেন আপলোড দ্য ডকুমেন্টে ক্লিক করে দিবেন। এরপর যখন আপনার এই দুইটি ডকুমেন্ট ভেরিফাইড হয়ে যাবে তখন নট ভেরিফাইড লেখার জায়গায় ভেরিফাইড লেখা থাকবে, এখানেও ভেরিফাইড লেখা থাকবে, তখন আপনার থার্ড নাম্বার যে সিস্টেমটা আছে সেটা অন হয়ে যাবে। এরপর আপনি আপনাদের এখানে একটি নাম্বার দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করে দিবেন। সো গাইস আশা করছি বুঝতে পেরেছেন যে পারফেক্ট মানেতে কিভাবে পারফেক্টলি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করবেন সেটি। সো গাইস আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আর এছাড়াও যদি আপনাদের কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। সো গাইস আমি আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।